যদি কোনো ব্যক্তির জ্বর উঠে সেক্ষেত্রে আসলে জ্বরের কত দিনের মাথায় আসলে তাকে টেস্ট করা উচিত এবং তাকে আসলে বোঝা উচিত ট্রিটমেন্ট শুরু করার জন্য যে এটা আমার ডেঙ্গি ফিভার হয়েছে অথবা সেটা নর্মাল ভাইরাল ফিভার? ডেঙ্গি ফিভার কিন্তু বোঝা যায়, যেরকম আমাদের ঢাকা শহর এটা তো এন্ডেমিক জোন। আবার হলো যে জ্বরটা একটা সিজনে আসে, যেরকম বৃষ্টির সিজনে এটা আসতে থাকবে, শীতকালীন কিংবা অন্য সময় বেশি আসে না। তাহলে এই দুইটা ফ্যাক্টর চিন্তা করলে জ্বরটা অনেক বেশি আসলো, শরীরে ব্যথা আছে, তো এরকম হলে শুরুতেই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ আগে 5 দিন 6 দিন পরে অ্যান্টিবডি টেস্ট করে ডায়াগনোসিস। সেটি জ্বরের আসলে কত দিনের মাথায় ডাক্তারের কাছে যাওয়া উচিত? প্রথম 1 থেকে 3 দিনের মাথায় অ্যান্টিজেন টেস্ট করে ডায়াগনোসিস করা যায়। আগে করা যেত না, আগে হয়তো 5 থেকে 6 দিন লাগতো, তখন অ্যান্টিবডি টেস্ট করতো। এখন তো অ্যান্টিজেন টেস্ট করা যায়। এই জন্য প্রথম 1 থেকে 3 দিনের মধ্যে গেলেই এটা টেস্ট করে কনফার্ম করা যাবে, আর্লি যাওয়া উচিত। যখন কোনো ব্যক্তির এই যে ডেঙ্গু জ্বরটা হচ্ছে তখন কিন্তু তাদের একটা প্রশ্ন থাকে যে আমি কতদিনের মধ্যে সুস্থ হয়ে যাব? না, এটা কিন্তু বুঝতে হবে যে এটা 3টা ফেজ আছে। প্রথমে আর্লি ফেজ, তারপরে ক্রিটিক্যাল ফেজ, তারপরে রিকভারি। তাহলে প্রথম যখন জ্বরটা আসে এই স্টেজে ডাক্তারের কাছে গেলেই ভালো, কারণ এরপরে কিন্তু জ্বর কমে। যখন জ্বরটা কমে তখন আরও বেশি খারাপ, তখন তার এই সিরিয়াস ডেঙ্গু আসবে, যে তার প্রেশার কমে যেতে পারে, গাম ব্লিডিং হতে পারে, তারপর প্রস্রাবের সাথে ব্লিডিং হতে পারে, এমনি মেয়েদের বেলায় ইনক্রিজড মিনস্ট্রুয়েশন পিরিয়ডটা বেশি হতে পারে, পায়খানার সাথে অনেক সময় রক্ত যায়। এই কমপ্লিকেশনগুলি জ্বর থামার পরেই কিন্তু বেশি হয়। তাহলে আগে যদি যায়, ডায়াগনোসিসটা করা থাকে, তাহলে এই কমপ্লিকেশনের সময় সে আর্লি ট্রিটমেন্ট নিতে পারবে এবং লাইফটা সেভ হয়ে যাবে। আর যদি প্রথমে সে না যায়, ডায়াগনোসিস না জানা থাকে, তখন তো পেশেন্ট শেষ সময় আসবে, বমি করে কোলাপস হয়ে গেল, তখন যদি আসে তখন তো চিকিৎসাটা ঠিকমতো দেওয়া যায় না। এই জন্য ডেঙ্গি রোগীর দেরি করে হসপিটালে যাওয়া এটা কিন্তু মৃত্যুর একটা কারণ, আগেই যেতে হবে।